আমরা লিখবো মনে করি সামুদ্রিকের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে, তাহলে সামুদ্রিকের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে কি কি দেওয়া আছে, একটা দেওয়া আছে 30 সেন্টিমিটার, একটা দেওয়া আছে 26 সেন্টিমিটার। তাহলে আমরা এ সমান সমান ধরে নিলাম 30 সেন্টিমিটার আর বি সমান ধরে নিলাম 26 সেন্টিমিটার। এরপর দেখো তো কার মান দেওয়া আছে, আমাদের দেওয়া আছে ক্ষুদ্রতম কর্ণ দেওয়া আছে। তাহলে আমরা ক্ষুদ্রতম কর্ণকে ধরে নিলাম, ক্ষুদ্রতম কর্ণ ধরে নিলাম D1 সমান কি ধরেছি 28 সেন্টিমিটার। কার মান বের করতে বলা হয়েছে, বৃহত্তম কর্ণটির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা বৃহত্তম কর্ণ ধরলাম D2। এখন দেখো আমরা কিভাবে করব, এখন লিখবো আমরা প্রশ্নমতে D1 প্লাস D2, তাহলে D1 এর উপর হোল স্কয়ার করে দিব, D2 এর উপর হোল স্কয়ার করে দেব। তাহলে D1 আর D2 দ্বারা কি বুঝতেছি আমরা, D1 একটা কর্ণ, D2 একটা কর্ণ, অর্থাৎ ক্ষুদ্রতম একটা কর্ণ, বৃহত্তম একটা কর্ণ। তাহলে D1 এর স্কয়ার প্লাস D2 এর উপর হোল স্কয়ার সমান কি লিখবো আমরা, a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু কি হবে আমাদের 2। তাহলে আমরা প্রশ্ন মতে বা শর্ত মতে লিখতে পারবো D1 হোল স্কয়ার প্লাস D2 হোল স্কয়ার সমান কি লিখতে পারবো 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। আমরা এই পদ্ধতিতে করলে আমাদের এই অঙ্কটা করা সহজ হবে। তাহলে দেখো তোমাদের এবার এই D1 এর মানটা কত দেওয়া আছে, তাহলে D1 এর মান দেখো তো কত আছে আমাদের, দেখো D1 এর মান দেওয়া আছে কত 28। তাহলে আমরা 28 লিখলাম, তারপরে কি আছে দেখো তো হোল স্কয়ার আছে, হোল স্কয়ার দিয়ে দিলাম প্লাস দেখো কি আছে এখানে D2। তাহলে D2 মানটা দেখো আমাদের নাই, দেখো D2 মান নাই, তাহলে D2 আমরা বের করব, জায়গাতে রেখে দিলাম। এরপর 2 ইনটু দেখো a আছে এখানে, তাহলে এর মানটা দেখো তো কত ধরেছি আমরা, এর মান ধরেছি আমরা 30, তাহলে 30 লিখলাম, তারপরে হোল স্কয়ার দিয়ে দিলাম প্লাস এই দেখো b, তাহলে b এর মান দেখো তো কত ধরেছি আমরা 26 ধরেছি, তাহলে 26 উপরে স্কয়ার আমরা দিয়ে দিলাম। এরপরে তাহলে আমরা এই 28 কে যদি স্কয়ার করি, তাহলে 28 কে যদি স্কয়ার করি আমরা কত পাবো, আমরা 28 স্কয়ার করলে আমরা পাবো 784। তাহলে 28 কে স্কয়ার করে পেলাম আমরা 784 প্লাস এখানে D2 জায়গাতে রেখে দিলাম সমান সমান 2 দিলাম ইনটু দিলাম এই 30 এর দেখো স্কয়ার আছে, তাহলে 30 কে যদি আমরা স্কয়ার করি কত পাবো আমরা, 30 কে স্কয়ার করলে পাবো 900 প্লাস এই 26 এর উপর স্কয়ার আছে, আবার 26 এর যদি স্কয়ার করি কত পাবো আমরা 676 পাবো। এরপরে 784 প্লাস D2 আমরা জায়গাতে রেখে দিলাম, তাহলে বাম দিক যা আছে আমরা জায়গাতে রেখে দিলাম। তাহলে 2 এর সাথে দেখো এতটুকু ইনটু অবস্থায় আছে, তাহলে 2 ইনটু এই 900 এর সাথে যদি আমরা 676 যোগ করে দিই, যেহেতু যোগ চিহ্ন আছে যোগ করে দিব, তাহলে 900 এর সাথে এই 676 যোগ করলে কত পাবো আমরা 1576 পাবো। এরপরে এই D2 হোল স্কয়ার করলাম, মানে আমরা এই 784 কে ডান দিকে নিয়ে যাব। তাহলে এই 2 এর সাথে যদি 1576 গুণ করি কত পাবো আমরা, এই 2 এর সাথে যদি আমরা 1576 যদি গুণ করি কত পাবো 3152, 3152। তাহলে 2 এর সাথে আমরা এই 1576 গুণ করলে পাবো 3152। তো 776 কে যদি ডান দিকে নিয়ে যাচ্ছি, এখানে চিহ্ন আছে প্লাস হয়ে গেল মাইনাস 784 D2 হোল স্কয়ার সমান সমান। এবার আমরা কি করব, এই 3152 থেকে কি করব 784 আমরা বিয়োগ করে দিব, বিয়োগ করলে কত পাবো আমরা 2368। তাহলে আমরা এই 3152 থেকে যদি 784 বিয়োগ করে দিই কত পাচ্ছি 2368 পাচ্ছি। এবার আমরা কি করব, এই যে স্কয়ার আছে সরাবো, তাহলে স্কয়ারটাকে কিভাবে সরানো যায়, এই রুট ওভার করলে আমরা স্কয়ারটারে সরাতে পারি। তাহলে আমরা এই কার রুট করতেছি 2368, তাহলে দেখো আমরা স্কয়ার সরাবো, কীভাবে সরাবো এই রুট ওভার দিয়ে, তাহলে কত সেখানে 2368, এই 2368 যদি রুট করি কত পাবো আমরা D2 সমান সমান হচ্ছে 49.66, 49.66, এখানে হবে আমাদের 48 হবে। তাহলে আমরা এই 2368 যদি রুট করি 2368 রুট করলে পাবো 48.66 সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের বৃহত্তম